বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো এক্সেলের 6টা ম্যাজিক্যাল টিপস। বন্ধুরা, এই 6টা ম্যাজিক্যাল টিপস আপনারা ভালো করে দেখলে আপনারা কিন্তু এক্সেলে অনেক কিছু কাজ আপনারা খুব সহজে করতে পারবেন এবং আপনারা চিন্তা করবেন যে এক্সেলেও কি এটা সম্ভব। তো বন্ধুরা, একটা একটা করে আপনাদেরকে দেখাবো এক্সেলের 6টা ম্যাজিক্যাল টিপস। এবার আসলাম ফার্স্ট ম্যাজিক্যাল টিপস। দেখুন বন্ধুরা, এখানে কি আছে, এখানে হচ্ছে নামগুলো সব দেওয়া আছে, এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া আছে। ওকে, দুটা জায়গায় আমার নাম দেওয়া আছে। আমরা এটাকে কি করব, আমরা দেখুন খুব কম সময়ের মধ্যে, জাস্ট 10 সেকেন্ডের মধ্যে আমরা কি করব, আমরা এখান থেকে চাচ্ছি যে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেমটাকে আমরা এখান থেকে আউট করে দেবো। এই একটা সেলের মধ্যে, এই সেলের মধ্যেই আমরা ফার্স্ট নেমটা রাখবো, লাস্ট নেমটাকে আউট করে দেবো। বন্ধুরা, কি করে করবো দেখুন, কন্ট্রোল এইচ করলাম। কন্ট্রোল এইচ মানে আমরা জানি ফাইন্ড রিপ্লেসের জন্য ব্যবহার করা হয়। কন্ট্রোল এইচ করার পরে রিপ্লেসে দেখুন এখানে কি আছে, দুটো থাকে, একটা ফাইন্ড হোয়াট আর রিপ্লেস উইথ। আমরা রিপ্লেস উইথে কিচ্ছু করব না, আমরা ফাইন্ড হোয়াট এর মধ্যে গিয়ে একটা স্পেস দিব। স্পেস দিয়ে আমি অ্যাস্ট্রিক চিহ্ন দিব, যেটাকে আমরা গুণ বলি, যেটাতে আমরা মাল্টিপ্লিকেশন করি, সেটা দিয়ে রিপ্লেস অল। দেখুন নিচে রিপ্লেস অল বাটন আছে, এখানে প্রেস করলাম। দেখুন সঙ্গে সঙ্গে কি হলো, দেখুন এর পরিবর্তনটা কি হলো, এখানে আমার ফার্স্ট নেমটা থেকে গেল, লাস্ট নেমটা আমার অটোমেটিক এখান থেকে আউট হয়ে গেল। একই রকম ভাবে যদি আমরা এখান থেকে করতে চাই, কি করবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল এইচ করলাম। কন্ট্রোল এইচ করার পর এইবার আমি চাচ্ছি যে আমরা ফার্স্ট নেমটাকে আউট করে দেবো, লাস্ট নেমটাকে রাখবো। তাহলে আমরা কি করব, প্রথমে ওয়াইল্ড কার্ড দিলাম, অ্যাস্টিকটাকে ওয়াইল্ড কার্ড বলা হয়, তারপরে স্পেস দিলাম, দেওয়ার পরে রিপ্লেস অল করলাম। দেখুন আমার কি হলো, এই ক্ষেত্রে আমার ফার্স্ট নেমটা আউট হয়ে গেল, লাস্ট নেমটা থাকলো, ফার্স্ট নেমটা আউট হয়ে গেল। এইভাবে বন্ধুরা খুব সহজে কত সেকেন্ডের মধ্যে আমরা করে দিলাম। এবার আমরা চাচ্ছি, দেখুন কি করব, আমরা চাচ্ছি যে ফার্স্ট নেম আর লাস্ট নেমের মাঝখানে যে স্পেসটাকে আমি আউট করে দেবো। ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝখানে স্পেসটাকে আউট করে দেবো, সেটাও আমরা করতে পারি। কি করলাম বন্ধুরা, ক্লিক করলাম। এইবার আমরা কি করবো, কিচ্ছু করবো না, জাস্ট একটা স্পেস দিব, একটা সিঙ্গেল স্পেস দিয়ে রিপ্লেস অল করলাম। দেখুন বন্ধুরা, সব স্পেস গুলোকে আউট হয়ে গেল। তাহলে বন্ধুরা হলো কি করে, সবার আগে দেখুন বন্ধুরা কি করে এটা হলো। কন্ট্রোল হোম দিলাম, দেখুন এখানে গিয়ে আমরা আমরা কি কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে রিপ্লেস করবো। ফাইন্ড হোয়াটে আমরা কি করলাম, অ্যাস্ট্রিক দিলাম, অ্যাস্ট্রিক দেওয়ার পরে ওয়াইল্ড কার্ড হিসেবে কাজ করে। ওয়াইল্ড কার্ড বলতে বোঝাচ্ছে একটা লেটারও থাকতে পারে, অনেকগুলো লেটারও থাকতে পারে। স্পেস, স্পেস দেওয়ার মানে হচ্ছে এইখানটায় যে আমি হচ্ছে স্পেস যখনই আমি পাবো, স্পেস যখনই পাবো, ওয়াইল্ড কার্ড মানে কি, ওয়াইল্ড কার্ড মানে হচ্ছে স্পেসের বাঁ দিকে একটা অক্ষর থাকতে পারে বা অনেকগুলো লেটারও থাকতে পারে, সেইটাকে আমার কি করবে, আউট করে দেবে। দেখুন আমি যখনই ওয়াইল্ড কার্ড হিসেবে স্টার পাচ্ছে, তারপরে স্পেস পাচ্ছে, মানে স্পেসের বাঁ দিকের সমস্ত গুলোকে রিপ্লেস করে দেবে। ওকে, তো এইভাবে কাজ করে ওয়াইল্ড কার্ড। দেখুন এভাবে কাজ করে ওয়াইল্ড কার্ড। তাহলে এই প্রথম টিপসটা আমার হয়ে গেল। এবার আসছি দ্বিতীয় টিপস। দ্বিতীয় টিপসে কি আছে দেখুন, দ্বিতীয় টিপসে আমরা একটা এক্সেল সেলের মধ্যে, দেখুন একটা এক্সেল সেলের মধ্যে আমরা কলাম চার্ট তৈরি করছি বন্ধুরা, পাশে আমরা লাইন চার্ট করব। এটা কি করে সম্ভব, এটা করতে গেলে আমাদের কি করতে হবে দেখুন, সবার আগে আমরা এটা কি করি, আমরা এটাকে ক্লিয়ার করে দিই। আমরা এটাকে ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করে দেওয়ার পরে এইবার কি করব দেখুন, আমরা সিলেক্ট করলাম, প্রথমে কলামটাকে সিলেক্ট করলাম, কলামটাকে সিলেক্ট করে ইনসার্ট, দেখুন ইনসার্ট থেকে স্পার্ক লাইনে গিয়ে কলামের মধ্যে ক্লিক করলাম। এইখানে দেখুন চলে আসলো কি ডেটা রেঞ্জ। ডেটা রেঞ্জ আমি কি দিব, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পুরোটা সিলেক্ট করলাম। আর লোকেশন রেঞ্জ বলতে এই সেলটা আমার সিলেক্ট হয়ে গেছে অলরেডি, এইটা সিলেক্ট করেছিলাম, ওকে করলাম, দেখুন অটোমেটিক চলে আসলো। এইবার লাইন চার্টটা কি করব, সেম আবার চলে যাবো ইনসার্ট থেকে চলে গেলাম লাইন চার্ট, লাইন চার্ট থেকে চলে গেলাম ডেটা রেঞ্জ সেম, আমি ডেটা রেঞ্জটা নিলাম, নেওয়ার পরে এটা তো সেম আছে, ওকে করলাম। দেখুন লাইন চার্ট চলে আসলো। এবার একটা হয়ে গেল, আমরা এখান থেকে অটো ফিল করে দিলাম, অটোমেটিক চলে আসলো। দেখুন খুব সুন্দরভাবে এখানে বুঝে যাচ্ছে আমার কি, কোভিড অ্যাক্টিভ কেসের মধ্যে, কোভিড অ্যাক্টিভ কেস জানুয়ারি থেকে,
ডিসেম্বর পর্যন্ত কি অবস্থায় ছিল, কতটা বাড়ছে কমছে, প্রতিটা কান্ট্রি ওয়াইজ এইভাবে আমি চার্ট করতে পারছি। দেখুন কত সহজে, একটু যদি আমি একটু চড়া করে দিলাম, দেখুন খুব সহজে বোঝা যাচ্ছে যে কিভাবে বাড়ছে কমছে। তো বন্ধুরা এইভাবে আমরা স্পার্কেল লাইন আমরা তৈরি করতে পারবো। ইনসার্ট থেকে গিয়ে আমরা স্পার্ক লাইন তৈরি করতে পারবো। এবার চলে আসলাম আমরা 3 নাম্বার টিপস। 3 নাম্বার টিপসে কি আছে? 3 নাম্বার টিপসে দেখুন এখানে আমার আছে একটা টেবিলের মধ্যে দেখুন এই ডিজাইনটা আমরা করবো কি করে। এখানে যে ইন্টারেস্ট রেট আমরা রাখবো আর নিচে রাখবো ক্যাপিটাল, এই দুটো লেখা একটা সেলের মধ্যে আমরা এইভাবে করবো কি করে বন্ধুরা। তাহলে দেখুন এটা করতে গেলে কি করতে হয়। দেখুন বন্ধুরা, সবার আগে কি করলাম, আমরা এই সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সোজা আমরা এখান থেকে চলে যাব বর্ডার। হোমের মধ্যে আছে বর্ডার, বর্ডারে ক্লিক করলাম। মোর বর্ডারে সবার নিচে চলে গেলাম মোর বর্ডার। সেখান থেকে দেখুন বর্ডার, বর্ডার থেকে দেখুন লাস্টের যে ডায়াগোনাল যে অপশনটা আছে দেখুন ডায়াগোনাল, এইভাবে আমি করতে পারি বা আমি এইভাবে করতে পারি। ওকে, তো আমি এইভাবে নিলাম, এই দাগটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওকে করে দিলাম, তাহলে আমার এখানে চলে আসবে। ওকে, এবার এখানে ডবল ক্লিক করে আমি এখানে ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট লিখলাম। তারপরে অল্টার প্রেস করে এন্টার, অল্টার ALT অল্টার প্রেস করে এন্টার দিতে হবে, তাহলেই একটা সেলের লাইন ব্রেক হয়ে যাবে। এটা একটা সেলের মধ্যে লাইন ব্রেক করতে কাজে লাগে। তারপর নিচে দিলাম হচ্ছে আমরা ক্যাপিটাল। ওকে বন্ধুরা, এবার দেখুন এবার এইভাবে আসছে। এবার আমরা কি করবো, ইন্টারেস্ট রেটটাকে একটু এইখান থেকে স্পেস দিয়ে দিয়ে একটু সরিয়ে দিই, নিজের মতন করে এটাকে অ্যাডজাস্ট করি। দেখুন বন্ধুরা আমার হয়ে গেল, এটা করে দিলাম। দেখুন এইভাবে আমরা একটা সেলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। এবার চলে আসে বন্ধুরা 4 নাম্বার টিপস। 4 নাম্বার টিপসে কি আছে? 4 নাম্বার টিপসে দেখুন আমার একটা টেবিল আছে, টেবিলে আমার এখানে সাবজেক্ট লিখবো। দেখুন এখানে সাবজেক্ট আমি যখনই 90 লিখছি কোনো ব্যাপার না, যখনই আমি 30 কম লিখছি সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক ফেল হয়ে যাচ্ছে। এই জিনিসটা আমরা করলাম কি করে বন্ধুরা, তাহলে দেখুন দেখুন আমি আগের গুলো সব ডিলিট করে দিলাম। এবার আমরা এখানে সংখ্যা লিখি, দেখুন 80 20 নো প্রবলেম। এবার আমি চাচ্ছি কি, এবার আমি চাচ্ছি এই সেলগুলোতে যখন আমি 30 কম লিখবো তখন এটা ফেল দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। তার জন্য কি করতে হবে, পুরো সেলটাকে সিলেক্ট করলাম। আমাকে কি করতে হবে, সিলেক্ট করলাম। এবার সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে চলে গেলাম ফরম্যাট সেল। ফরম্যাট সেলের মধ্যে দেখুন নাম্বার ট্যাবে গেলাম, নাম্বার ট্যাবে সবার লাস্টে কাস্টমে ক্লিক করলাম। এবার এখানে জেনারেল অপশনে এইখানে আমাকে একটা ফর্মুলা করতে হবে। ফর্মুলা কি, এখানে ফর্মুলা দিতে গেলে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিতে হয়, থার্ড ব্র্যাকেট। এবার যদি ওই সেলগুলো যদি লেস হয়, কার থেকে লেস হবে, 30 থেকে, তাহলে লেস দেন 30 করলাম, আমার থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিই। 30 যদি কম হয় তাহলে কি করতে হবে, তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমাকে করতে হবে ফেল। ওকে, আর আমাকে কিছু দিতে হবে না, আর এরপরে আমাকে কিছুই দিতে হবে না। তাহলে এবার আমি ওকে করে দিলাম, ওকে করে দিলাম। এবার দেখুন আমি এখানে 90 লিখছি, নো প্রবলেম। 30 লিখছি, কোনো প্রবলেম নাই। যখন 29 লিখছি তখনই ফেল, 1 লিখছি ফেল, 20 লিখছি ফেল। দেখুন অটোমেটিক আমার ফেল হয়ে যাচ্ছে। যখনই আমি 27 লিখছি তখনই আমার ফেল হয়ে যাচ্ছে, আদারওয়াইজ হচ্ছে না। বন্ধুরা এইটা হলো আমার 4 নাম্বার টিপস। বন্ধুরা আমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে এই ধরনের টিপস কিন্তু আপনারা মাঝে মাঝে দেখতে পারবেন। তো বন্ধুরা এখনো বলছি সাবস্ক্রাইব করে দিন প্লিজ, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিলেই তো হয়। তো চলে যাচ্ছে এবার নাম্বার 5 টিপস। বন্ধুরা দেখুন এখানে 5 নাম্বার টিপসে আমরা কি করছি, এখানে দেখুন এই নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোর থেকে আমরা হাইস্ট নাম্বার, সেকেন্ড হাইস্ট নাম্বার, থার্ড হাইস্ট নাম্বার আমরা বের করব। স্মলেস্ট নাম্বার, সেকেন্ড স্মলেস্ট নাম্বার, থার্ড স্মলেস্ট নাম্বার বের করব। বন্ধুরা খুব ইজি পদ্ধতি, দেখুন একটা ফর্মুলা আমরা ইউজ করবো এখানে। কিভাবে হবে দেখুন বন্ধুরা, এখানে আমরা ইকুয়াল টু প্রেস করব। ইকুয়াল টু প্রেস করার পরে এবার লার্জ বলে একটা ফাংশন আছে, লার্জ ফাংশনটা আমরা ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখান থেকে আমরা কি বলছে এবার অ্যারে বের করতে। অ্যারে বলতে আমরা এখানে কি দিব, এখানকার সেল রেঞ্জটাকে আমরা দিয়ে দিব, কমা।
এইবার কে বলছে, কে বলতে হচ্ছে আমরা কি বের করতে যাচ্ছি, লার্জের মধ্যে থেকে 1 নাম্বার না 2 নাম্বার না 3 নাম্বার, আমরা হাইয়েস্ট বের করতে যাচ্ছি। তার মানে 1 নাম্বার পজিশনে দেওয়া আছে, তার মানে হাইয়েস্ট 1 নাম্বার হলো 1 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। দেখুন তাহলে এখান থেকে হাইয়েস্ট নাম্বার 68, দুজন আছে, আমি একটাকে 69 করে দিলাম, দেখুন অটোমেটিক 69 হয়ে গেল। ওকে, নেক্সট চলে আসলাম। নেক্সট কি আছে দেখুন বন্ধুরা, নেক্সট আছে হচ্ছে আপনার সেকেন্ড হাইয়েস্ট। তাহলে লার্জ একই রকম ভাবে লার্জ নিলাম, লার্জ নেওয়ার পরে এবার আমি চলে গেলাম, আবার সেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কমা দিলাম, কমা দেওয়ার পরে এইবার দেখুন কে কি হবে, যেহেতু সেকেন্ড হাইয়েস্ট তাহলে এখানে 2 দিব, এন্টার দিলাম। সেকেন্ড হাইয়েস্ট 68, আবার একই রকম ভাবে লার্জ নিলাম, লার্জ ফাংশনটা নেওয়ার পরে এইবার আবার সেম রিজন সিলেক্ট করলাম, কমা, এবার কত দিব বলুন দেখি, 3 নম্বর পজিশনে, হাইয়েস্ট থেকে 3 নম্বর পজিশনে যেটা আছে সেটা, দেখুন অটোমেটিক চলে আসে। আর আমরা এটা মনে রাখবেন, এটা ডাইনামিক হয়, কারণ আমরা যখন এটা চেঞ্জ করবো অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখুন সব চেঞ্জ হয়ে গেল। লাস্ট এবার চলে আসলাম স্মলেস্ট নাম্বার। স্মলেস্ট জন্য আপনারা কি হতে পারে আইডিয়া করুন, ঠিক ধরেছেন, স্মলেস্ট এর জন্য আমার আছে ফাংশন স্মল, স্মল। ওকে, স্মল ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবার রেঞ্জটাকে প্রেস করে দিলাম, এখানে অ্যারে আছে একই রকম ভাবে 1 মানে হচ্ছে সবচেয়ে কম নাম্বারটা আমার শো করবে। আবার স্মল, বারবার বানানটা ভুল হচ্ছে, স্মল দিয়ে আবার এখানে প্রেস করলাম, করার পরে এবার সেকেন্ড স্মলেস্ট নাম্বার 2 দিলাম। ওকে, স্মল, প্রথম থেকে এটা সিলেক্ট করার পরে কমা দিয়ে 3 থার্ড নাম্বার। ওকে, দেখুন এখান থেকে আমার ফার্স্ট সেকেন্ড আর থার্ড স্মলেস্ট নাম্বারটা বের হচ্ছে। এবার চলে আসলাম আমাদের লাস্ট এবং 6 নাম্বার টিপসে। 6 নাম্বার টিপসে আমাদের কি আছে বন্ধুরা, লাস্ট টিপসটাতে আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আর খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা। দেখুন লাস্ট টিপসটাতে আমরা কি করলাম, লাস্ট টিপসটাতে দেখুন এখানে চ্যানেলের নেম আছে আর নাম্বার অফ সাবস্ক্রাইবার। আমরা এখানে দেখুন নাম্বার অফ সাবস্ক্রাইবারের জায়গায় আমরা 1245 কে আমি যদি করি, সঙ্গে সঙ্গে 1.2 কে চলে আসছে। দেখুন যেভাবে আমাদের হয়, আমরা দেখুন 78 কে। এবার যদি আমরা 78 লাখ যখন হচ্ছে তখন 78.4 এম চলে আসছে দেখুন। তো এইভাবে আমরা কি করে করতে পারছি বন্ধুরা, এটা আমরা কি করে করছি, তো এটা করতে গেলে আমাদের কি করতে হবে, এটা করতে গেলে সবার আগে এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিয়ে আমরা কোথায় যাব, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে আমরা ফরম্যাট সেল, ফরম্যাট সেলের মধ্যে কাস্টম, দেখুন এখান থেকে নাম্বার, নাম্বার থেকে কাস্টম, কাস্টমে গিয়ে জেনারেল অপশন চলে গেল। দেখুন জেনারেল অপশনে গিয়ে আমরা কি করবো, এখানে একটা ফর্মুলা লিখবো, ইকুয়াল টু, আমরা জানি এমবির কম হলো কেবি, তবে আমরা যদি ফিগারটা 10 লাখের কম হয় তাহলে লেস দেন 10 লাখ, 10 আর 5টা শূন্য, 10 লাখ, ও দেখবে 10 লাখের যদি কম হয় তাহলে 0.0 কমা কেবি, তাহলে কি হলো, কে হলো এখানে সেমিকলন। ওকে, যদি না হয়, যদি বেশি হয় 10 লাখ বা তার বেশি হয় তাহলে কি হবে 0.0। ওকে, দুটো কমা বন্ধুরা, এখানে দুটো কমা দিতে হবে। ওকে, দিয়ে তারপর আবার ডবল ইনভার্টেড কমার মধ্যে এম। ওকে, আমার ফর্মুলা কমপ্লিট। এইবার আমি ওকে করে দিলাম। এবার দেখুন এখানে দিল 4.5 কে, 3 4 5 6 9 লাখ, তাহলে এখানে 987 কে। এবার 2 3 4 5 6 7, 7টা সংখ্যা নিলাম, তাহলে হচ্ছে এবার কি হলো 7.8 এম, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কি হলো, তাহলে হচ্ছে 987 এম। তো বন্ধুরা এই হলো আমাদের আজকের 6টা টিপস। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে আমাদের টিপস গুলো। যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক করবেন। আর যদি এই ধরনের ভিডিও আরো আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন বন্ধুরা। টিভি লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।